This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পেহেলগাঁও হামলার বদলা নিল ভারত। অপারেশন সিঁদুর চালালো ভারত এবং সেই সিঁদুর 100% সফল হলো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একবার দেখাই, আরো একবার মনে করিয়ে দিই আপনাদের, ভারতীয় সেনার তরফে গতকাল ভারতের দুই অগ্নিকন্যা সাংবাদিক বৈঠক করে খুব পরিষ্কার করে জানালেন ভারত নির্ভুল নিশানায় আঘাত করেছে জঙ্গি ঘাঁটিগুলোকে। দেখাই আরো একবার আপনাদের, আসুন। ভারত কোথায় কোথায় হামলা চালিয়েছে, 9টা জঙ্গি ঘাঁটি ভারত গুঁড়িয়ে দিয়েছে কোথায় কোথায় দেখাই আপনাদের। পাকিস্তানের অপারেশন সিঁদুর চালালো ভারত, 100 কিলোমিটার ভেতর পর্যন্ত ভারত অপারেশন চালিয়েছে। হামলা হয়েছে, প্রত্যাঘাত হয়েছে কোটলিতে, হামলা হয়েছে গুলপুর পুঞ্চ থেকে 35 কিলোমিটার দূরে লস্করে জৈশের ক্যাম্প। ভারত প্রিসাইজ স্ট্রাইক করেছে বর্নালাতে, বর্নালা রাজৌরি থেকে 10 কিলোমিটার দূরের জঙ্গি ঘাঁটি। ভারত প্রিসাইজলি স্ট্রাইক করেছে মেহমুনাতে, মেহমুনা কোথায়, সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে হিজবুলের জঙ্গি ঘাঁটি ভারত ধুলোয় মিশিয়ে দিয়েছে। মুরিদকে টার্গেট করা হয়েছে, মুরিদ লস্করের জঙ্গি ঘাঁটি সাম্বা থেকে 30 কিলোমিটার দূরে। আর এর পাশাপাশি বাহওয়ালপুর, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত সিগনিফিকেন্ট, তার কারণ সীমান্ত থেকে অর্থাৎ আন্তর্জাতিক সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে জৈশের হেডকোয়ার্টার, এবং সেই হেডকোয়ার্টারে ভারত যেভাবে প্রিসাইজলি মিসাইল স্ট্রাইক করেছে, গোটা হেডকোয়ার্টার কার্যত গুঁড়িয়ে গেছে জৈশের হেডকোয়ার্টার। 21টা জঙ্গি ঘাঁটিকে ভারত চিহ্নিত করেছে, তার মধ্যে 9টি জঙ্গি ঘাঁটিকে ভারত ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক করা হয়েছে। পেহেলগাঁও হামলায় যে পাক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের যোগ প্রমাণিত হয়েছিল, পেহেলগাঁও হামলায় জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া যায়। ভারত রাত 1টা 5 থেকে 1টা 30-এর মধ্যে 25 মিনিটের অপারেশন চালায়। সুনির্দিষ্ট, পরিমিত, অপ্ররোচনামূলক পদক্ষেপ করে ভারত, অর্থাৎ যাতে কোনো রকম সিচুয়েশন এসক্যালেট না করে ভারত সেই পদক্ষেপ করে। তবে পাকিস্তান এই জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার জন্য, তার প্রতিশোধ নেওয়ার জন্য কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করলে কিন্তু ফল আরও খারাপ হবে, ফল ভুগতে হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি। ছবি দেখাচ্ছি আপনাদের এক এক করে অপারেশন সিঁদুরের যে প্রিসাইজলি স্ট্রাইক করা হয়েছে এক এক করে জঙ্গি ঘাঁটি। দেখুন কোটলির ছবি দেখাচ্ছি, কোটলিতে স্ট্রাইক করা হলো, কোটলিতে ধ্বংস করে দেওয়া হলো জঙ্গিদের ঘাঁটি, লঞ্চ প্যাড। ভারতীয় সেনার দেওয়া যে ভিডিও আপনাদের দেখাচ্ছি, এরপরে কোটলিতে আব্বাস টেররিস্ট ক্যাম্প, সেটিও ধ্বংস করে দেওয়া হয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের এক এক করে, প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি ভারত কি নিখুঁতভাবে ধ্বংস করে দিয়েছে সেই ছবি দেখাচ্ছি। জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে পাকিস্তান এবং হাঁটু কাঁপছে গোটা পাকিস্তানের। সাংবাদিক বৈঠক করে গোটা অপারেশন সম্পর্কে দেশবাসীকে জানিয়েছে কেন্দ্র। তারপর থেকেই আলোচনায় দুজনের নাম, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি আর বায়ুসেনা উইং কমান্ডার ভূমিকা সিং। জানেন কারা এই দুজন? নিশ্চয়ই আপনার মনেও প্রশ্ন রয়েছে, জানাবো আজ বিশদে। একের পর এক মাস্টার স্ট্রোক ভারতের। রাত 1টায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে নিখুঁত হামলা, সকাল 10:30টায় আর এক মাস্টার স্ট্রোক। দেশের মুখপাত্র হয়ে সাংবাদিক বৈঠকে বসলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সঙ্গে 2 প্রমিলা সদস্য। সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি, বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। Attack was also driven by an objective of provoking communal discord, both in Jammu and Kashmir and the rest of the nation. It is to the credit of the government and the people of India that these designs were foiled. ঐক্যে বিন্দু মাত্র ফাটল ধরেনি। শত্রুকে সবক শিখিয়ে ঐক্যের ছবি আরও একবার তুলে ধরল নয়াদিল্লি। সাংবাদিক বৈঠক শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কর্নেল সোফিয়া, উইং কমান্ডার ভূমিকা। গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছেন দুজনই। উইং কমান্ডার ভূমিকা সিং বায়ুসেনার হেলিকপ্টার পাইলট। বোম মানে আকাশ, ছোট থেকেই আকাশ দখলের স্বপ্ন। ক্লাস 6-এই ঠিক করেছিলেন বড় হয়ে পাইলট হবেন। দীর্ঘদিন জম্মু কাশ্মীর ও উত্তর পূর্বের উঁচু পাহাড়ি এলাকায় কপ্টার উড়িয়েছেন।
একাধিক উদ্ধার কাজ অপারেশনে যুক্ত। 2021 সালে 21,600 ফুট উচ্চতার মনিরাং সিংহ জয়। অপারেশন সিঁদুরের নিখুঁত হামলার নিখুঁত বর্ণনা তুলে ধরেছেন উইং কমান্ডার ভূমিকা। The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency. कर्नल सोफिया कुरेशी गुजरातेर बासिंदा, बायोकेमिस्ट्रीते मास्टार्स, सेनाबाहिनीर कोर अफ सिगनलेर अफिसार, फोर्स 18 মহড়ায় आर्मी ट्रेनिंग टीमेर प्रथम महिला कमांडार, 2016 एशियान प्लस মহড়ায় एकमात्र महिला कमांडार, 6 বছর রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীর অপারেশনে ছিলেন। दादू ছিলেন সেনা অফিসার, স্বামীও সেনা অফিসার। मुजफ्फराबाद यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। ভারত শুধু জঙ্গি ঘাঁটিকেই টার্গেট করেনি, জঙ্গি মানসিকতাকেও ধূলিসাৎ করে দিয়েছে। জোড়া অস্ত্রের নাম কর্নেল সোফিয়া, উইং কমান্ডার ভূমিকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।